২০ বছর পর সোমবার ঢাকায় বসছে বাংলাদেশ পাকিস্তানের মধ্যে নবম যৌথ অর্থনৈতিক কমিশন জিইসির বৈঠক। দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, আর্থিক সেবা, ব্যাংকিং সহ বিভিন্ন খাতে পারস্পরিক উন্নয়ন সহযোগিতা থাকবে আলোচনায়। প্রাথমিকভাবে পাকিস্তানের অর্থমন্ত্রী আহাদ খান চিমার নেতৃত্বে প্রতিনিধি দল ঢাকায় আসার কথা থাকলেও শেষ মুহূর্তে পরিবর্তন আসে ইসলামাবাদের সিদ্ধান্তে। এবারের বৈঠকে পাকিস্তান প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দেশটির পেট্রোলিয়াম মন্ত্রী আলী পারভেজ মালিক। বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। এ বৈঠকে একটি সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা রয়েছে। জিইসি বৈঠকের পরদিন মঙ্গলবার পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খানের আমন্ত্রণে ইসলামাবাদ সফরে যাবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। ২০২৩ সালের পরিসংখ্যান বলছে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে প্রায় $587 মিলিয়ন। বিশেষজ্ঞদের মতে রফতানি পণ্যের ধরন কাছাকাছি হওয়া, পরিবহন ব্যয়, বিনিয়োগের নিরাপত্তা এবং ব্যবসায়ীদের আস্থাকে বিবেচনায় রেখেই নতুন করে বাণিজ্য সম্ভাবনা খুঁজতে হবে দুই দেশকে। পাকিস্তান যেগুলো আমদানি করে সেগুলোর উৎপাদন সক্ষমতা, সরবরাহ সক্ষমতা আমরা বৃদ্ধি করতে পারি কিনা, পাকিস্তানের মার্কেটে সে ঢুকতে পারছে কিনা, সেখানে সুবিধা দিতে পারছে কিনা, কারণ সে তো ওই অবস্থায় চলে এসেছে। সেই জায়গায় যদি একটা উইন উইন সিচুয়েশন হয়, যেই অর্থনৈতিক কাঠামোর কথা চিন্তা করা হচ্ছে সেটা হয়তো বড় হতেও পারে। একটা মিউচুয়াল রিকগনিশন এগ্রিমেন্ট যদি আমি করি, তাহলে এগ্রিকালচারাল প্রোডাক্ট আমদানি রপ্তানির ক্ষেত্রে অনেক বাধা দূর হয়ে যায়। কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণে পাকিস্তানের সঙ্গে ঐতিহাসিক অমীমাংসিত ইস্যুগুলোর বোঝাপড়া জরুরি বলে মনে করেন অর্থনীতিবিদ ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। এই ৫৪ বছরে বাংলাদেশ কিন্তু বড় ধরনের সম্পর্ক করেছে তার আশেপাশে দেশের সাথে। পাকিস্তানের সাথে দেনা পাওনার কিছু বিষয় ইত্যাদি রয়ে গেছে, এগুলাকেও নিরসন না করে আমরা সামনের দিকে সাস্টেনেবলি অগ্রসর হওয়াটাও কিছুটা হয়তো সেখানে প্রশ্ন থেকে যেতে পারে। রাজনৈতিক সদিচ্ছাটা আছে ঠিকই, কিন্তু ওটা হলেই যে একেবারে অর্থনৈতিক কাঠামো বড় হবে সেই নিশ্চয়তা দেওয়া সম্ভব না। বিশ্লেষকরা বলছেন দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা যেমন নতুন করে আলোচনার টেবিলে, তেমনি আঞ্চলিক ভারসাম্য এবং কূটনৈতিক বোঝাপড়ার প্রশ্ন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ঢাকা ইসলামাবাদ সংলাপ। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা।